অনুষ্ঠান মঞ্চের মধ্যেও থাকছে বৈশিষ্ট্য, কারণ অনুষ্ঠান মঞ্চে একটি থাকছে প্রধান মঞ্চ আর অন্যদিকে থাকছে আরও দুটি মঞ্চ, অর্থাৎ সব মিলিয়ে 3টি মঞ্চের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে। আর তার জন্য এই মুহূর্তে তোড়জোড়ও চলছে। আমরা জানি যে প্রধান যে মণ্ডপটা তা হলো পার্থসারথী, অর্থাৎ গীতায় যেভাবে ভগবান শ্রীকৃষ্ণকে দেখা গিয়েছে, তাঁর যে ভূমিকাটা, তিনি যেভাবে অর্জুনকে পথ দেখাচ্ছেন, তাঁর যে ভূমিকা সেই নামের সঙ্গে সাযুজ্য রেখেই যেন প্রধান মণ্ডপ তা হলো পার্থসারথী। মূল যে মঞ্চ তা হলো পার্থসারথী, আর তার ঠিক বাঁদিকে থাকছে আরও একটি মণ্ডপ, ডান দিকে থাকছে আরও একটি মণ্ডপ। সেই দুটি মণ্ডপের মধ্যে ডান দিকে থাকছে সংস্কৃতি মণ্ডপ আর বাঁদিকে থাকছে অনুষ্ঠান মণ্ডপ। এই দুটি মণ্ডপ হচ্ছে এই পার্থসারথীর দুটো দিকে থাকছে, অর্থাৎ অনুষ্ঠান মণ্ডপ এবং সংস্কৃতি মণ্ডপ। আর এই দুটো মণ্ডপের মধ্যে একটিতে থাকছেন, যে কথা কিছুক্ষণ আগে বলছিলেন ঈশান, যে শঙ্করাচার্য, ধর্মগুরু শঙ্করাচার্য থাকছেন এই মঞ্চগুলির একটিতে, আর অপর যে মঞ্চগুলো থাকছে অর্থাৎ সংস্কৃতি এবং অনুষ্ঠান মঞ্চের মধ্যে একটি মঞ্চে শঙ্করাচার্য থাকছেন আর অপর আরেকটি মঞ্চে থাকছেন যে সমস্ত সাধু সন্তরা এই গীতা পাঠ করানোর দায়িত্বে রয়েছেন, সেই সমস্ত সাধু সন্তদের জন্য আরেকটি মণ্ডপ রাখা হচ্ছে। সব মিলিয়ে এই 3টি মণ্ডপ জুড়ে ধ্বনিত হবে লক্ষ কণ্ঠে গীতা। আমরা দেখছিলাম যে মাঠে 3টি মণ্ডপ কিভাবে তৈরি করা হচ্ছে, পার্থসারথী মণ্ডপ, অনুষ্ঠান মণ্ডপ এবং সংস্কৃতি মণ্ডপ। কিন্তু এই যে অনুষ্ঠানের কথা বলছি, যে অভিনব কর্মসূচি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নেওয়া হয়েছে, সেই অভিনব কর্মসূচি আসলে বেশ কয়েকটা রেকর্ডও তৈরি করতে চলেছে, বিশ্ব রেকর্ড। কি সেই রেকর্ড এক ঝলকে চট করে দেখে নেব। কি রেকর্ড আছে? ব্রিগেডের লক্ষ কণ্ঠে গীতাপাঠ, এটা নিজেই একটা রেকর্ড। ব্রিগেডের লক্ষ কণ্ঠে গীতাপাঠ, পৃথিবীতে কোথাও এখনো পর্যন্ত একসঙ্গে 1 লক্ষ মানুষ সমবেত হয়ে গীতা পাঠ করছেন এমনটা পৃথিবীতে আগে কখনো ঘটেনি। এটা একটা রেকর্ড। 50,000 শঙ্খধ্বনি। যারা ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছেন তাদের অনেককেই শঙ্খ নিয়ে আসতে বলা হয়েছে এবং সেই সংখ্যাটা অন্তত পক্ষে 50,000 হবে। 50,000 মানুষ একসঙ্গে শঙ্খধ্বনি করবেন। আর একটা গান, হে পার্থসারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। আমরা জানি পার্থসারথী কার নাম? পার্থসারথী পার্থের সারথী, অর্থাৎ অর্জুনের যিনি সারথী কুরুক্ষেত্রের যুদ্ধে ছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম পার্থসারথী। এবং তাকে নিয়ে নজরুল ইসলামের লেখায় বিখ্যাত গান, হে পার্থসারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। সেই তাৎপর্যপূর্ণ গান নজরুল ইসলামের নিজের মাটিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, নজরুল ইসলামের নিজের রাজ্যে, সেখানে সেই গান বাজবে সেদিন এবং 1 লক্ষ মানুষ একসঙ্গে সেই গান গাইবেন, সেটাও একটা রেকর্ড হবে। অর্থাৎ 1 লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন, 50,000 মানুষ একসঙ্গে শঙ্খধ্বনি করবেন এবং হে পার্থসারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, এই নজরুল গীতি একসঙ্গে 1 লক্ষ মানুষ গাইবেন। একসঙ্গে 3টি রেকর্ড একসঙ্গে হতে চলেছে। এই অনুষ্ঠানের আর কি কি বিশেষত্ব থাকছে, এই কর্মসূচিটি কীরকম রূপ পেতে চলেছে, আমরা সেই বিষয়ে জানতে কথা বলেছি অন্যতম সংগঠক ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী প্রদীপ্তানন্দ মহারাজের সঙ্গে। কি বলছেন প্রদীপ্তানন্দ মহারাজ, দেখে নেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় রাষ্ট্রপতিকে জানিয়েছিলাম। রাষ্ট্রপতির ডেডলাইন নিয়ে প্রধানমন্ত্রী টাইম দিয়েছিলেন, দেখা করেছি, উনি রাজি হয়েছেন, আসবেন বলেছেন। এটা তো রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে রেখেছি। যেহেতু শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ বিশ্ব মানবের কল্যাণে নিয়োজিত, আর সমস্ত শ্রেণীর মানুষের জন্য, মানব জাতির কল্যাণের জন্য এই শ্রীমদ্ ভাগবত গীতা। রাজ্য প্রশাসনের অসহযোগিতা হতে পারে যে সনাতন ধর্মের মানুষ একত্রিত হবে এই ব্রিগেডের প্রথম তো রাজনৈতিক সমাবেশ হয়। এখন যার দৃষ্টি, সেই দৃষ্টি অনুসারে তারা দেখবেন।